ওইখানে আমাকে পরে একটা সাদা গাড়িতে করে এসে ধরে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাস। হ্যাঁ, মাইক্রোবাসে করে এসে ধরে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয় ছিল আমাদের প্ল্যাটফর্ম আন্দোলনটা পরিচালনা করার, এবং মোটামুটি বিশ্ববিদ্যালয়ে সহজে পুলিশ ঢুকতো না, বা বিশ্ববিদ্যালয়ে একটা পরিবেশ ছিল আন্দোলন করার, যদি শুধু ছাত্রলীগ সেখানে। তারপরেও আমাদের নিজেদের জায়গা হিসেবে একটা কমফোর্ট জোনের মতো ছিল আর কি। তো যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, আমরা ছাত্রদেরকে আহ্বান জানালাম ক্যাম্পাস না ছাড়ার জন্য। তারপর সাধারণ ছাত্ররা অনেকেই ক্যাম্পাস ছেড়ে দিল, এবং ক্যাম্পাস ভ্যাকেট করার জন্য পুলিশ, বিজিবি সহ ক্যাম্পাসে হামলা চালানো হলো, এবং আমরা কোনো মতে ক্যাম্পাস থেকে অনেকেই আহত। হ্যাঁ, সেদিন মাসুদ আহত হয়েছিল, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে পুলিশের। ক্যাম্পাসে একদম আমাদেরকে হল পাড়ার ভিতরে কোণঠাসা করে ফেললো। তা কোনো মতে আমরা বের হয়ে আসলাম, এবং তখন থেকে আসলে এই যাযাবরের মতো। কোথায় গিয়ে উঠছিলেন? আমি প্রথমে সেখান থেকে সেদিন কাদের আহত ছিল, কাদেরের পায়ে অনেক ভালোই আহত, রক্ত পড়ছিল। তো কাদের আমি আর হচ্ছে সম্ভবত বাকের, আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে তখন আমাদের এখন এনসিপিতে আছেন মশিউর রহমান, ওনার বাসায় গিয়ে উঠেই শনি রাখরায়। এবং উনি ছোট একটা ব্যবসা করতেন, এবং ওনার ফ্যামিলি বাসা, ওইখানে গিয়ে উঠি, এবং ওইখান থেকেই পরবর্তী কমপ্লিট শাটডাউন কর্মসূচিটা আমি ঘোষণা করি। কিন্তু সেখানেও আমরা পরে নাহিদ ভাইরও আসেন রাতে, তো সেখানেও আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদেরকে আবার পরের দিন জায়গা পরিবর্তন করতে হচ্ছে, এবং এক একজন এক এক দিকে চলে গেছে মোটামুটি বিচ্ছিন্ন। তারপর আমি নিকেতনে গিয়েছিলাম। নিকেতন বলতে গুলশান একের দেখে নিকেতনের পাশটাতে আর কি, ওই এলাকাটাতে আমার এক কলেজ ফ্রেন্ড, ওর বাসায় গিয়ে উঠি, মানে যাদের সাথে হয়তো এর আগে 2-3 বছরের যোগাযোগও ঠিকভাবে হয় নাই, হঠাৎ করে তাদের কাছে, কারণ তখন এক্সপেক্টেড কোনো জায়গায় তো যাওয়ার সুযোগ ছিল না, গেলে ইজিলি আমাদেরকে, এবং তখন তো গোয়েন্দা সংস্থা সাথে আমাদের পেছনে আছে, এবং আমাদের সাথে তারা কথাও বলতেছে, থ্রেটও দিচ্ছে মাঝে মধ্যে, বিভিন্ন আলাপ আলোচনা চলতেছে, এবং তারা আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। তো তখন একটা শঙ্কা ছিল যে আমাদেরকে হয়তো তুলে নিয়ে যেতে পারে, কারণ এই ওভার ফোনে যে নেগোসিয়েশন, এখানে তারা খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না, বা আন্দোলন স্থগিত করার জন্য আমাদেরকে রাজি করতে পারছিল না। তো এই শঙ্কাটা আমাদের ছিল, তো সেই কারণে সিকিউরিটির জায়গা থেকে সবাই বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় থাকার চেষ্টা করছিলাম। তো সেখানে থেকেই যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, বাট তখন ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হলো। বৃহস্পতিবার রাত 8টা-9টার দিকে ইন্টারনেট বন্ধ করে দিল। তো ইন্টারনেট বন্ধ করে দিল, তো আমি ওভার ফোনেই ওই এলাকায়, আমি ওই ট্রেস যাতে না করা যায় সেজন্য রিক্সায় বসে কথা বলতাম মুভিং অবস্থায় থেকে, কারণ তখন তো আমাকে সেলুলার ফোনে কল দিতে হচ্ছে, তো এটা ট্রেসেবল। কয়েকজন সাংবাদিককে আমার বক্তব্য জানাই যে এই গণহত্যার পরে যে হত্যাকাণ্ড চলতেছে, এটার পর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও চাই, আমরা শুধু কোটাতে এখন আর আমরা নাই। তখন কোশ্চেনগুলো এরকম আসতেছিল যে কোটা সংস্কার হয়ে গেলে কি আন্দোলন বন্ধ করবেন কিনা, এবং গোয়েন্দা সংস্থাও এটাই বলতেছিল যে সংস্কার, তখন সরকার এক ধরনের সংস্কার করবে, কিন্তু আমাদের বোঝাপড়া ছিল যে এই কিলিংগুলো হওয়ার পরে তো আর জাস্ট সংস্কারে থাকার কোনো যৌক্তিকতা নাই। তো আমরা 4 জন মন্ত্রী পদত্যাগ, সরকারের ক্ষমা চাওয়া সহ আরও কিছু দাবি, তখনও ওইটা 9 দফার ফরম্যাটে আসে নাই, বাট দাবিগুলো মাথায় ছিল আর কি, ক্যাম্পাস খুলে দেয়া এরকম। তো তখন ওই এলাকাটা থেকে অনেকগুলো যোগাযোগ করার কারণে আমার মনে হচ্ছিল যে ওই এলাকাটা সেফ না আর কি। ওইখান থেকে কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, অনেকের সাথে। তো তারপরে আমি ওইখান থেকে মুভ করার চিন্তা করি। তো আমি ওভার ফোনে আবার আমার গ্রামের এক সম্পর্কে ভাতিজা হয়, ওর বাসা আছে মিরপুরে, কাজীপাড়ার দিকে। তো ওর এখানে যাবো, ওকে আমি ফোন দিয়ে বললাম তোমার এখানে আমি আসতেছি। আমার মনে হয় ওইখানে আমাকে ট্রেস করে আর কি, কারণ আমি ফোনের নাম্বারটা চেঞ্জ করতে পারিনি। আমার ইয়ে ছিল যে নাম্বার এবং নতুন একটা ফোন নেওয়া, কিন্তু ওইটার নিয়ে উঠতে সময় করে ওঠা বা যেই পরিস্থিতি চলতেছিল আর পারিনি। তো এর 20-25 মিনিট পরেই এখানে একটা গাড়ি আসলো, এবং বাসাতে না, আমি নেমে গেছিলাম। আমি যে ওইটাকে বলে কি মহাখালী দক্ষিণ একটা এলাকা আছে, ওই দিক দিয়ে নিকেতনের যে সাইডটা, ওই দিক দিয়ে আমি ওইখান থেকে আমি যাব, আমি কিছু খুঁজতেছি রিক্সা বা কিছু, আমি মিরপুর যাব, কাজীপাড়ার দিকে যাব। আমি ওকে জানাইছি যে আমি আসতেছি, কিন্তু ওইখানে আমাকে পরে একটা সাদা গাড়িতে করে এসে ধরে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসে করে এসে ধরে নিয়ে যাওয়া হয়। আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমার কোথায় নিয়ে যাচ্ছেন, বা আমাকে চুপ থাকতে বলে আর কি, চোখ বেঁধে ফেলে গাড়িতে উঠে। তো আমি ওর পরে বুঝতে পারি নাই যে কোথায় নিয়ে গেছে।